আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসি লেকচার 3-তে। তোমরা লেকচার 1 এবং লেকচার 2 ক্লাস করেছো, আশা করি ভালো লাগছে। আর যারা আজকের ক্লাসেই নতুন, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লেকচার 1 করব, তারপর লেকচার 2, তারপর লেকচার 3। কারণ ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা লেকচার বুঝতে হলে তার আগের লেকচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেকচার 1 এবং লেকচার 2 তে আমাদের অনেক বেসিক দেওয়া আছে, সো এই ক্লাসটা আগে করতে হবে, তারপর তুমি এটা পারবা। আসো আমরা লেকচার 3-তে আসি। লেকচার 3-তে যদি আমি বলি, একটু আমরা লাস্ট ক্লাসে একটু কি পড়েছি সেটা একটু দেখি। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে একটা বস্তু ছিল, একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করছিলাম, তাই না? একটা বল প্রয়োগ করছিলাম, মনে করো পি ভেক্টর। একটা বল পি প্রয়োগ করছি, খুব খেয়াল করে, একটা বল পি ভেক্টর, এবং আরেকটা বল প্রয়োগ করছি, মনে করো সেটা হচ্ছে কিউ ভেক্টর, রাইট? কিউ ভেক্টর। এখন পি আর কিউ একই সময়ে একটা বস্তুকে পি আর কিউ বরাবর ধাক্কা দেওয়া হয়েছে। বস্তু পি এর দিকেও যায়নি, কিউর দিকে যায়নি, গেল কোন দিকে? বস্তু গেল হচ্ছে মাঝ বরাবর, যে কোনো এক সাইডে, যেটাকে আমরা বলি লব্ধি বল আর বলি। এখন খুব খেয়াল করো, আমরা পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা জানি আলফা, আর কি জানি আমরা থিটা। এবার বলো তো, আমরা আর লব্ধি কি বের করেছিলাম? আর ইকুয়াল টু, গত ক্লাসে এটা প্রমাণ করেছিলাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, রাইট? আর থিটা কি বের করেছিলাম? থিটা tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল। বলো অ্যাঙ্গেলটা কার সাথে? দেখো তো, খুব খেয়াল করো, অ্যাঙ্গেল এখানে কার সাথে আছে? অ্যাঙ্গেল থিটা কার সাথে আছে? পি এর সাথে। পি সিঙ্গেল ছিল, বাকিটা কিউ cos আলফা, উপরে কিউ sin আলফা। এটা আমরা গত ক্লাসে পড়েছি। এটা পড়েছি লব্ধির মান নির্ণয়, আর এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়। আজকে আমরা দেখব আলফার বিভিন্ন ধরনের কোণ হলে লব্ধি কেমন আচরণ করে, সেটা একটু দেখব। আলফার বিভিন্ন মানের জন্য লব্ধির আচরণ কেমন দেখব। আসো, প্রথমে হচ্ছে বিশেষ ক্ষেত্র বা কিছু স্পেশাল কেস, আমরা কিছু মামলা বা কেস সলভ করব। ফার্স্ট কেস হচ্ছে দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, ঠিক আছে? আর দুইটি ভেক্টর, ফার্স্ট কেস আমাদের থাকবে হচ্ছে দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, একই দিকে ক্রিয়া করলে। আর কেস 2 থাকবে লম্বভাবে ক্রিয়া করলে, কেস 3 হবে বিপরীত দিকে ক্রিয়া করলে। চলো তাহলে আমরা দেখে আসি। প্রথমে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, ধরে নাও এটা একটা বস্তু, একটা বস্তুর উপর মনে করো, ধরো এটা বস্তু, এই বস্তুর উপর মনে করো একটা বল প্রয়োগ করলো পি, এবং আরেকটা বল প্রয়োগ হইলো একই দিকে, বল প্রয়োগ হলো কিউ। পি কিউর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে বলো তো, লব্ধি আর ইকুয়াল টু কি শিখছো একটু আগে? আর ইকুয়াল টু শিখছো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফা কত? 0 ডিগ্রি। বলো cos 0 সমান কত জানো? বলো cos 0 সমান কত? cos 0 সমান জানা হচ্ছে 1। তাহলে বসাই দাও, p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 মানে কত? 1। তাহলে 1 যদি 2p এর সাথে গুণ হয়ে যায়, তাহলে 2pq হয়ে যাবে। এবার দেখো, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, আমি এখানে লিখতে পারি p প্লাস কিউ হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার, শুধু স্কয়ার রুট চলে গেলে রুট ওভার কি থাকবে? p প্লাস কিউ। এটাই হচ্ছে আর। তার মানে আমরা একটা সূত্র পেয়ে গেছি, দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তখন তাদের লব্ধি হবে ওই দুইটা ভেক্টর দ্বয়ের যোগফল। তাহলে p ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু কি পাইছি? p প্লাস কিউ। যদি ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করে, দ্যাট মিন্স কি হয়? আলফার মান কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। এবার আসো, দুইটা ভেক্টর, একটা পি আর একটা মনে করো কিউ, কিভাবে কাজ করতেছে? আলফা 90 ডিগ্রি। তাহলে লব্ধি মাঝ বরাবর কোনো একটা পথে কাজ করবে। আলফা 90 হলে আমাদের সূত্র কি? আর ইকুয়াল টু রুট ওভার, বলো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার
প্লাস 2pq cos 90। cos 90 মানে কত? cos 90 মানে কত? 0 না? তাহলে আসো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq এর সাথে 0, 2pq এর সাথে কি গুণ হবে বলো? 0 গুণ হবে। তারপরে দ্যাট মিন্স এটা 0 হয়ে যাবে, থাকবে কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তার মানে দুইটা ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এবার দেখো দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এদিকে একটা ভেক্টর কাজ করলো পি, এবার আবার পেছন দিকে একটা ভেক্টর কাজ করলো মনে করো কিউ, তাহলে বলো তো পি আর কিউ এই দুইটা ভেক্টর পরস্পর কি বিপরীত দিকে কাজ করতেছে, তাদের লব্ধি কি হবে? আর ইকুয়াল টু বলো আগে আলফা কত? আলফা কত এখানে? 180। তাহলে বলো কি হবে বলতো? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos কত ডিগ্রি? cos 180 ডিগ্রি। cos 180 মানে কত? cos 180 মানে হচ্ছে -1। তাহলে আসো রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq -1 এই -1 এর সাথে যদি 2pq গুণ করি তাহলে কি পাবা? -2pq। cos 180 মানে -1 না, সো -2pq। তাহলে এখানে কার সূত্র বলতে? এখানে কার সূত্র? এখানে হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কয়ার সূত্র, পি মাইনাস কিউ হোল স্কয়ার সূত্র। স্কয়ার রুট চলে গেলে কি থাকবে? পি ডিফারেন্স কিউ। এখন তোমার মনে একটা প্রশ্ন আসবে, খুব দারুণ প্রশ্ন আসবে, স্যার আপনি পি মাইনাস কিউ এখানে পি ডিফারেন্স কিউ কেন লিখছেন? খেয়াল করো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখলাম, পি মাইনাস কিউ লিখলাম। যদি কিউ স্কয়ারকে যদি ভাইয়া আগে লিখতাম, পি স্কয়ারকে যদি আমরা পরে লিখতাম তাহলে কি হইতো? তাহলে কি হইতো? কিউ মাইনাস পি হইতো। কিউ স্কয়ারকে আগে পি স্কয়ারকে পরে যদি লিখতাম তাহলে কিউ মাইনাস পি হইতো। তার মানে এখানে পি মাইনাস কিউ যে কথা, কিউ মাইনাস পিও কি একই কথা, দ্যাট মিন্স ডিফারেন্স বা বিয়োগফলটা বোঝাচ্ছে। তাই আমি লিখলাম পি ডিফারেন্স কিউ। তার মানে এটা, তার মানে কি বুঝছো দেখি বলো? আমি একটু বুঝাই বলি, দেখো তার মানে একটু ছোট করে লিখি, খেয়াল করো। তার মানে এটা পি ডিফারেন্স কিউ যেটা পাইছো এটা পি মাইনাস কিউ হইতে পারে অথবা কিউ মাইনাস পিও হইতে পারে, অর্থাৎ আর ইকুয়াল টু পি মাইনাস কিউ হইতে পারে বা আর ইকুয়াল টু কিউ মাইনাস পি হইতে পারে। প্রশ্ন হচ্ছে কখন কোনটা ইউজ করব? ইউজ করব হচ্ছে যখন পি বড় হবে কিউ ছোট হবে তখন আমরা ইউজ করব পি মাইনাস কিউ, আর যখন কিউ বড় হবে পি ছোট হবে তখন আর হবে কি কিউ মাইনাস পি। তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ। তার মানে এবার বলো, তার মানে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি হচ্ছে কি যোগফলের সমান। দুইটা ভেক্টর যদি বিপরীত দিয়ে ক্রিয়া করে তাদের লব্ধি হবে বিয়োগফলের সমান। আসো এই জিনিসটা আমরা একটু এখানে একটু উদাহরণ হিসেবে আসি, দেখি খেয়াল করো, একটু কমন সেন্স দিয়ে আসি, দেখি কমন সেন্স। কমন সেন্স, তোমাদের কমন সেন্স ক্রিয়া করবে এখন, ঠিক আছে? দেখি তোমাদের কমন সেন্স দেখবো আমি। আসো খুব মনোযোগ দাও, সূত্র বোঝার আগে একটু কমন সেন্স বলো। ধরো এটা একটা বস্তু, তুমি টানতেছো এই বরাবর 10 নিউটন বলে, কয় নিউটন বলে? 10 নিউটন। তোমার ভাইও মনে করো ঠিক একই দিকে টানতেছে, কয় নিউটন বলে? মনে করো 7 নিউটন বলে। তার মানে দুই ভাই মিলে একটা বস্তুকে একই দিকে 10 নিউটন আর 7 নিউটন বলে টানতেছো। তাহলে বলো বস্তুটা মোট কত বলে সামনে যাবে? আর তুমি খুব ইজিলি বলবা কি ভাইয়া বস্তুটা 17 নিউটন বলে সামনে যাবে। আমি যদি বলি তুমি এটা কিভাবে পাইছো, তুমি বলবে এটা একদম ইজি জিনিস, 10 যোগ 7 তাহলে মোট বল কত? 17 নিউটন। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারছো? এই গেল। একটু খেয়াল করো তো, মনে আছে একটু আগে পড়ছো দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করতো, অর্থাৎ যখন আলফার মান 0 ডিগ্রি ছিল তখন লব্ধি আর কি পাইছো? পি প্লাস কিউ। এখানে তুমি এটাকে পি ধরে নাও, এটা কিউ ধরে নাও, তাহলে বলো 10 প্লাস 7 কত হয়? 17 নিউটন। তার মানে তোমার কমন সেন্সের সাথে সূত্র কি মিলে গেছে। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারছো?
ওকে, এবার মনে করো ঠিক ওই একই বস্তুর উপর, মনে করো ঠিক ওই একই বস্তুর উপর এক বাই বল প্রয়োগ করছে এই বরাবর, মনে করো 10 নিউটন বলে, কয় নিউটন বলে? 10 নিউটন বলে। এবং আরেক বাই কি করলাম, ঠিক অপোজিট সাইডে বল প্রয়োগ করছো, কত নিউটন বলে? মনে করো 7 নিউটন বলে। এখন তুমি আমাকে কমন সেন্স দিয়ে বলো, একটা বস্তুকে একজন 10 নিউটনে টানতেছো, ঠিক আরেকজন বিপরীত দিক থেকে 7 নিউটন বলে টানতেছে, তুমি আমাকে বলো বস্তুটা কোন দিকে যাবে? বড় বলের দিকে যাবে। যে বলটা বড় সেই বলের দিকে যাবে, দ্যাট মিনস যে ভেক্টরটা বড় তার দিকে যাবে। আমি যদি বলি কত বেশিতে যাচ্ছে, তুমি বলবা আমার বাই থেকে আমি 3 নিউটন বেশিতে ওদিকে নিয়ে যাচ্ছি। আমার কথা বুঝছো? তার মানে তোমার বাই থেকে তোমার বল 3 নিউটন বেশি। আমার কথা ক্লিয়ার? তাহলে এটা কিভাবে পাইছো? পাইছো যে 10 বিয়োগ 7 কত হয়? 3 নিউটন। কথা বুঝছো কিনা? এই বস্তু এই বরাবর যাচ্ছে 3 নিউটন বলে, এটা তার লব্ধি। এবার দেখো কমন সেন্স বলো, একটু আগে বললাম আলফা যখন 180 হয় আর ছিল কি পি মাইনাস কিউ, তার মানে তুমি এটাকে পি ধরো, এটা কিউ ধরো, পি কত 10, কিউ কত 7, তাহলে দেখা কত 3 নিউটন, ওর মতো। তার মানে কমন সেন্সের সাথে আমাদের সূত্র কিন্তু মিলছে। এই তার মানে বুঝতে পারছো একই দিকে গেলে কেমন, বিপরীত দিকে গেলে কেমন, তুমি খুব ইজিলি বের করতে পারবা। ওকে, এবার আসো ওই যে আগের কেসগুলো একটু দেখে আসি। ফার্স্ট কেস কি ছিল? দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে আলফা 0, দ্যাট মিনস দুইটা ভেক্টর কি করলো, একই দিকে ক্রিয়া করছে, পিও এই দিকে কিউ এই দিকে, হ্যাঁ একই দিকে ক্রিয়া করছে, আলফা কত 0, তখন তুমি লব্ধি কি পাইছো? আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আবার দেখো কেস 3 তে দেখো দুইটি ভেক্টর যখন বিপরীতভাবে ক্রিয়া করছে, তখন বলতো দুইটা ভেক্টর একটা এদিকে পি আরেকটা এদিকে মনে করো কিউ, তাহলে আলফা কত 180, তাহলে আর লব্ধি আর কি পাইছো? তাদের বিয়োগফলের সমান, অর্থাৎ পি ডিফারেন্স কিউ, এটা পি মাইনাস কিউ হতে পারে বা কিউ মাইনাস পিও হতে পারে, যে বড় তার থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ। আর আলফা যখন 90 ছিল, দ্যাট মিনস একটা বস্তুর উপর এ বরাবর প্রয়োগ করছে পি, এ বরাবর প্রয়োগ করছে কিউ, এটা হচ্ছে তাদের লব্ধি, আলফা কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে তুমি কি পাইছো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন তুমি একটা কাজ করো, ভ্যালুগুলো বসায় দেখো। এবার আমরা দুইটা বল ধরি, একটা বলের মান ধরি 15 নিউটন আর একটা বলের মান ধরি 5 নিউটন। তাহলে বলো ভেক্টর দুটো যদি একই দিকে ক্রিয়া করে, আলফা যদি 0 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি কত হবে? দুজনের যোগফলের সমান, 15 প্লাস 5 20। মুখে মুখে উত্তর দিতে পারবো। এবার যদি বলে দুইটা ভেক্টর যদি বিপরীত দিয়ে ক্রিয়া করে, একটা ভেক্টর 15 নিউটন একটা নিউটন, আরেকটা ভেক্টর 5 নিউটন, তাদের লব্ধি কত? যেহেতু বিপরীত দিয়ে ক্রিয়া করছে, ভেক্টরদের বিয়োগফলের সমান, বিয়োগফল কি 15 5, আমরা 15 বিয়োগ 5 এগুলো কত? 10 নিউটন। আমার কথা ক্লিয়ার? এই আমার কথা তোমরা বুঝতে পারছো? 10। এবার হচ্ছে যদি লম্বভাবে ক্রিয়া করে, আলফা কত 90 বসাও, এখানে 15 স্কয়ার হবে, 5 স্কয়ার হবে, রুট ওভার দেখো এখানে 15 বসাও, এখানে 5 স্কয়ার বসাও, 15 স্কয়ার প্লাস 5 স্কয়ার করো, ক্যালকুলেশন করলে কত আসবে? 15.81 আসবে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আমরা একটা কাজ করব, আলফা এর বিভিন্ন মানের জন্য আমরা ভ্যালুগুলো কেমন আসে একটু চেক করব, এবং এখান থেকে একটা অনেক ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা আমরা চেক করব। আমরা ধরে নিই, আমরা এখন একটা কাজ করব, পি এর একটা মান ধরে নিই, আন্দাজে একটা মান ধরে নিই। তো পি ধরলাম হচ্ছে 10 নিউটন, আর কিউ ধরলাম হচ্ছে মনে করো 7 নিউটন। ধরো পি কাজ করতেছে এই বরাবর, কিউ কাজ করতেছে এই বরাবর, মধ্যবর্তী কোণ আলফা। আমরা এখানে আলফা বসাবো, এখানে আর বসাবো, আমরা দেখব আলফা এর বিভিন্ন মানের জন্য লব্ধির মান কেমন আসে। সবার জন্য পি কিউ সেম থাকবে। তাহলে আসো প্রথমে আলফা আমরা 0 ডিগ্রির জন্য চেক করব। আলফা আমরা দেখব 0 ডিগ্রিতে ভ্যালু কেমন আসে। খুব খেয়াল করো, আমরা আলফা প্রথমে চেক করবো যে 0 ডিগ্রিতে আলফার ভ্যালু কেমন আসে, 30 ডিগ্রিতে কেমন আসে, 60 ডিগ্রিতে কেমন আসে, তারপর হচ্ছে 90 ডিগ্রিতে আলফার ভ্যালু কেমন আসে, 120 ডিগ্রিতে আলফার ভ্যালু কেমন আসে, 180 ডিগ্রিতে আমরা আলফার ভ্যালুটা চেক করব। ঠিক আছে? আসো, এগুলো লাগতেছে না, ওকে, এতটুকু লাগতেছে না, দেখি।
খুব খেয়াল করো ভালো করে। এবার আমরা ক্যালকুলেটর নিব একটা হাতে। চলো আমি হাতে ক্যালকুলেটর নিই। আর তোমাদের যদি ক্যালকুলেটর থাকে ভালো কথা। এই আসো, সূত্র কি? সূত্র হচ্ছে এটা, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আমার কথা ক্লিয়ার? দেখি আসো, আলফা প্রথমে 0 ডিগ্রি বসাবো। একটু দেখো 0 ডিগ্রি বসালে এটার জন্য কি সূত্র করার দরকার আছে? নাই তো, কারণ আলফা যখন 0 ডিগ্রি তখন ভেক্টর দ্বয়ের লব্ধি হয় ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তাহলে ভেক্টর দ্বয়ের যোগ করো, কত? 17 নিউটন। এবার বলো 180 ডিগ্রি তো আমার কি, এটা যে ক্যালকুলেট করার দরকার নাই, কারণ কি আলফার মান যখন 180 তখন ভেক্টর দ্বয়ের লব্ধি হয় বিয়োগফলের সমান। 10 থেকে 7 বিয়োগ করো কত? 3 নিউটন। এবার তোমাকে এখানে একটা ম্যাজিক কথা বলে রাখি, দারুণ কথা, একটা ভবিষ্যৎবাণী বলে রাখি। তুমি এই আলফার মান 0 ডিগ্রি করলে 17 পাচ্ছ, 180 করলে 3 পাচ্ছ। এবার আলফার মান 30 করো, 60 করো, 90 করো, 120 করো, যাই করো, 150 করো, 181, 151 করো, 152 করো, 91 করো, 92 করো, 45 ডিগ্রি করো, যাই করো না কেন, লব্ধি আর এর মান দেখবা 17 নিউটন থেকে 3 নিউটনের মধ্যবর্তী যে কোনো একটা মান পাবা। তাহলে চলো চেক করি 30 ডিগ্রির জন্য কত আসে। আমি তাহলে চেক করি, আমার এখানে কিন্তু ক্যালকুলেটর ছিল, দেখি দেখি কত আসে। দেখি রেডি, কত এটা? আলফার মান কত? রুট ওভার পি স্কয়ার, পি কত? পি হচ্ছে 10 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস প্রথম 30 ডিগ্রির জন্য 2 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু কত ডিগ্রি? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি কত আসে দেখি তো? আমার ভ্যালু আসছে 16.43। দেখো 30 ডিগ্রির জন্য ভ্যালুটা 17 থেকে 3 এর মধ্যবর্তী যে কোনো একটা মান আসে, যেটা 17 থেকে ছোট, 3 থেকে বড়। এবার চলো আমরা 90 ডিগ্রির জন্য বের করে দেখি। এই 90 ডিগ্রির মানটা দেখবা 16.43 থেকে কি পাবা? কম পাবা, 3 থেকে বেশি পাবা। এদের মধ্যবর্তী, এই মানের মধ্যবর্তী যে কোনো একটা মান পাবা। তাহলে চলো 90 করি। 90 করলে আমার কত আসে? 90 করলে আসে আমার 12.21। দেখো 12.21, 16 থেকে ছোট, 3 থেকে বড়, এদের মাঝামাঝি যে কোনো একটা মান পাচ্ছি। দেখো আমি আগে থেকে ভবিষ্যৎবাণী করে ফেলতে পারতেছি। এমন কোন মান দিবে না যেটা 17 থেকে বড় হয় অথবা 3 থেকে ছোট হয়। এবার আমরা আলফার মান কত করবো? 60। তুমি কিউব ইজিলি বের করতে পারবা। 60 এর মান কত? 16.43 থেকে কম হবে, 12.21 থেকে বেশি হবে। তাহলে চলো আমি 60 জন্য করি, কত আসে? 14.79 আসে। বুঝতে পারছো? দেখো 16 থেকে ছোট, 12.21 থেকে বড়। এবার বলো 120 ডিগ্রির মান কত আসবে? দেখবে এদের মাঝামাঝি যে কোনো একটা মান পাবা, 3 থেকে বেশি পাবা, 12.21 থেকে কম পাবা। দেখো আমি আগে ভাগে ভবিষ্যৎবাণী দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা 120 কত আসলো? 8.89। আমার কথা বুঝছো? দেখছো 12 থেকে কম, 3 থেকে বেশি। তার মানে তুমি এখানে আলফার মান তুমি যাই করো না কেন, তাহলে ভ্যালুটা কাটতে কার ভেতরে পাবা? 0 ডিগ্রি থেকে। তাহলে ভ্যালুটা কোথায় কোথায় পাবা? 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভেতরে পাবা। কার মান? লব্ধির মান। তার মানে লব্ধি এখানে এমন পাচ্ছ না যে 18 বা 19 বা 17 থেকে বেশি কিন্তু পাচ্ছ না, আবার লব্ধির মান 3 থেকে কম পাচ্ছ না। তার মানে বুঝলা কি, এদের জন্য বা দুইটা ভেক্টরের জন্য সর্বোচ্চ মান কত হচ্ছে? 17। আর এই দুইজনের সর্বনিম্ন মান কত? 3 নিউটন। আর মিনিমাম, তার মানে এই ভ্যালুটাকে আমরা বলবো আর ম্যাক্সিমাম, এই ভ্যালুটাকে বলবো কি? আর মিনিমাম। তাহলে আর ম্যাক্সিমাম মান কখন পাওয়া যায়? দুইটা যখন 0 ডিগ্রি হয়। দ্যাট মিন্স দুইটা ভেক্টর যোগ করলে তুমি আর ম্যাক্সিমাম মান পাবা, আর দুইটা ভেক্টর বিয়োগ করলে তুমি আর মিনিমাম পাবা। এবার তুমি কোন যাই করো না কেন, সকল ভ্যালু আর ম্যাক্সিমাম থেকে আর মিনিমামের মধ্যবর্তী যে কোনো একটা মান পাবা। তুমি যদি আমার কথা না বুঝো, ভিডিওটা তুমি আবার শোনো প্রথম থেকে, ঠিক আছে? তার মানে যে কোনো মান আলফা যে কোনো কোণের মান, যে কোনো কোণের জন্য লব্ধি আর ম্যাক্সিমাম থেকে আর মিনিমামে যে কোনো মধ্যবর্তী ভ্যালু পাবা। আর 0 ডিগ্রি হলে চোখ বন্ধ করে পি প্লাস কিউ,
আর 180 হলে পি মাইনাস কিউ। এবার আসো আমার সাথে, আশা করি বুঝতে পারছো। এবার তাহলে একটা প্রশ্ন আমরা সলভ করব। খুব খেয়াল করো, দুটি ভেক্টর, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দুটি ভেক্টর যথাক্রমে 70 নিউটন ও 40 নিউটন। ভেক্টর দ্বয়ের সম্ভাব্য লব্ধি কত? তোমাকে লব্ধি বের করতে বলছে, দ্যাট মিন্স আর বের করতে বলছে। এখন চলো আমরা আর বের করি স্বাভাবিক নিয়মে। আমরা তো করতে যাবো, এটা অ্যাডমিশন কোশ্চেন। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, তাই না? এখন পি এর মান বসাবো, বসাও 70 স্কয়ার, কিউ এর মান বসাও 40 স্কয়ার করলাম, কিন্তু দুঃখের বিষয় এখানে আলফা নাই। আলফা নাই, এই সে মাথায় বাড়ি পড়ছে। মাথায় যখন বাড়ি পড়ছে আলফা কই, তুমি বলবো স্যার প্রশ্ন ভুল আসছে। প্রশ্ন ভুল আসলে তখন কি হবে? তখন তুমি তো বিপদে পড়ে যাবা, তাই না? তখন তুমি স্যারকে বলো স্যার প্রশ্ন ভুল আসছে, তাই না? এটা করবে না, ঠাস করে মারো। তুমি আসলে ভালো করে পড়ো নাই। তুমি আগে ভালো করে প্রশ্নের উত্তরটা পড়ো, দেখো যে হচ্ছে কি এখানে কোন মানটা সম্ভাব্য মান। খেয়াল করো, আমরা ভেক্টর দুটাকে, একটা 70 আর একটা 40, দেখি তো ওদের ম্যাক্সিমাম মান কত। ওদের ম্যাক্সিমাম মান হচ্ছে ওদের বলো আর ম্যাক্স করো, আর ম্যাক্স করলে কত পাচ্ছ? 70 প্লাস 40 কত পাচ্ছ? 110 নিউটন। এদের মিনিমাম মান কত? আর মিনিমাম 70 মাইনাস 40 কত পাচ্ছ? 30 নিউটন। তার মানে আলফা যাই থাকুক, লব্ধির মান ওদের ভ্যালু বা ওদের মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালু পাবা। তাহলে বলো এখানের মধ্যে কোন মানটা 30 থেকে বড়, 110 থেকে ছোট? তাহলে খুব ইজিলি বলবা কে? 70। তার মানে এটা কত ডিগ্রির জন্য আমার জানার দরকার নাই, কিন্তু এখানে লব্ধি হবে এটা 20 নিউটন। লব্ধি হওয়া পসিবল না, কারণ লব্ধি হইতে হলে সর্বনিম্ন 30 নিউটন হইতে হবে। এখানে 20 নিউটন হবে না। লব্ধি হইতে হলে সর্বোচ্চ 110 নিউটন হইতে হবে, কিন্তু এখানে বেশি আছে 120, হবে না। লব্ধি হইতে হলে সর্বোচ্চ 110, 150, তাও হবে না। তার মানে লব্ধির মান কত? 70 নিউটন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই তার মানে তুমি বুঝে গেছো একটা ভেক্টরের লব্ধির মান সব সময় আর ম্যাক্সিমামের সমান হইতে পারে, আর ম্যাক্সিমামের সমান হইতে পারে, অথবা তার থেকে কি হবে? ছোট হবে, অথবা আর মিনিমামের থেকে কি হবে? বড় হবে, বা তার থেকে কি হবে? তার সমান হবে। তার মানে আমি আবার বলি, একটা ভেক্টর লব্ধি আর ম্যাক্সিমামের সমান বা এর থেকে কম, আর মিনিমাম থেকে বেশি বা তার সমান। তার মানে তুমি কমন সেন্স ইউজ করতে পারো। তাহলে আমি একটু বলি, মনে করো একটা ভেক্টর পি দিলাম 50 নিউটন, কিউ দিলাম 40 নিউটন। তাহলে বলো তার ম্যাক্সিমাম মান কত? তার ম্যাক্সিমাম মান কত? এই দুটো যোগ করো, ম্যাক্সিমাম বের করে যোগ করে, তাহলে 50 যোগ 40 মানে কত? 90 নিউটন। ঠিক আছে, আবার মিনিমাম করো, মিনিমাম করলে কত? বিয়োগ করো, তাহলে বলো 50 থেকে 40 বিয়োগ করলে কত? 10 নিউটন। এই এবার লব্ধির মান, এখানে যে লব্ধির মানটা হবে যে কোনো কোণের জন্য করো, এই দুইটা ভেক্টরকে 30 ডিগ্রি করো, 60 ডিগ্রি করো, 90 ডিগ্রি করো, মানটা 90 নিউটন পাবা, না হয় এর থেকে কম পাবা, অথবা 10 নিউটন পাবা, বা 10 থেকে বেশি পাবা। বুঝতে পারছো? একদম চোখ বন্ধ করে যদি বলা যায় 180 ডিগ্রি যদি হয় আলফা, তাহলে 90 নিউটন, আর আলফা 0 ডিগ্রি হলে 10 নিউটন। আমার কথা আমি উল্টা বলছি, আলফা যদি 0 ডিগ্রি হয় 90 নিউটন, আর আলফা যদি 180 হয় 10 নিউটন। আর আলফার মান 30 আসুক, 20 আসুক, 60 আসুক, এদের মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু পাবা। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে ভিডিওটা আবার দেখো। তার মানে বলো এখন থেকে আমরা শিখছি আর ম্যাক্সিমাম মানে কি? পি প্লাস কিউ। আর মিনিমাম মানে কি? পি মাইনাস কিউ। খুব খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে আমরা একটা কথা বলতে পারি। খুব খেয়াল করো, এখান থেকে একটা কথা বলতে পারি। কি বলবো? দুইটা ভেক্টরের লব্ধির মান, এটা ম্যাক্সিমাম আর এটা মিনিমাম। দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যদি ভেক্টর দ্বয় কি করে? একই দিকে ক্রিয়া করে। আর দুইটা ভেক্টর লব্ধির মান সর্বনিম্ন হবে যদি ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে। বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। আসো, আর ম্যাক্সিমাম আর মিনিমাম বুঝে গেছে। এই এখানে বলতে পারো ভাইয়া পি মাইনাস কিউ হইতে পারে, কিউ মাইনাস কি পি হইতে পারে না? হইতে পারে, কোনো প্রবলেম নেই। পি মাইনাস কিউ তখন হবে পি বড় কিউ ছোট।
আর কিউ মাইনাস পি তখন হবে যখন কিউ বড় পি ছোট। তোমার উপর। আসো একটা প্রশ্ন সলভ করে বললো দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 18 একক এবং লব্ধির সর্বনিম্ন মান 6 একক হলে ভেক্টর দ্বয়ের মান কত? আসো তোমাকে বলা হলো দুটি ভেক্টর লব্ধির সর্বোচ্চ মান মানে এই মানটা দিয়ে দিছে এটা আর ম্যাক্স, রাইট? আর লব্ধির সর্বনিম্ন মান দিয়ে দিছে আর মিনিমাম। তাহলে আমি বলতে পারি প্রশ্ন মতে লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম সমান কত দেওয়া আছে 18। অথবা আমি বলতে পারি আর ম্যাক্সিমাম মানে কি পি প্লাস কিউ 18 এবং লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম কত 6 আর মিনিমাম কত পি মাইনাস কিউ 6। ঠিক আছে, যেখানে আমরা কাকে বড় ধরছি পি কে বড় ধরছি কিউ কে ছোট ধরছি, তাহলে ভেক্টর দ্বয় বের করতে বলছে, দ্যাট মিন্স পি আর কিউ বের করতে বলছে। তাহলে পি আর কিউ দুইটা ভেক্টর ধরে নাও যেখানে কি পি বড় কিউ ছোট। এবার এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। বুঝতে পারছো? এটা যদি বুঝো আমি একটু বড় বড় করে লিখছি যেন তোমাদের চোখে ভালো করে আঁটে। ঠিক আছে, তোমরা তো এমনি পড়ালেখার ধারা কাছে নাই, বুঝছো কিনা? ওকে, আমি এটা ছোট করে লিখছি, ছোট করে দিচ্ছি, এটা বুঝছো। এবার আসো আমরা এখন ফার্স্ট কাজ কি করব, প্রথম কাজ 1 আর 2 যোগ করব, তাই না? 1 যোগ 2, এই 1 2 যোগ করো, তাহলে পি প্লাস কিউ 2 কে যোগ করো প্লাস পি মাইনাস কিউ, এখানে আছে 18, এই পাশে 6, তাহলে কত হয় দেখো, কিউ কিউ চলে যাবে 2p 24, পি কত তাহলে 12 একক। ঠিক আছে, এই এখানে যদি নিউটন থাকে তাহলে এখানে নিউটন বসাবা, মিটার পার সেকেন্ড থাকলে মিটার পার সেকেন্ড বসাবা। আমি এখানে যেহেতু কিছু না একক লেখা তাই আমি একক লিখে দিচ্ছি, ক্লিয়ার? এবার পি এর মান 1 নং এ বসাবো, পি এর মান কয় নং এ বসাবো 1 নং এ বসাবো, লিখো পি এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে তাহলে পি এর মান 1 নং এ বসাও, তাহলে কি হয় দেখো তো, পি এর মান 1 নং এ যদি বসাও এখানে বসাও পি এর মান, তাহলে পাও কত 12, পি এর মান ছিল 12 প্লাস কিউ আর ওই পাশে ছিল কি 18, তাহলে কিউ কে করো 12 কে পাশে নিয়ে যাও, 18 মাইনাস 12, কিউ কত 6 একক। তার মানে পি পেয়ে গেছি 12 একক আর কিউ পেয়ে গেছি কত 6 একক। তার মানে একটা ভেক্টর পি এর মান 12, কিউ এর মান 6। বিষয়টা বুঝতে পারছো? এই আসলে এটা ক্লিয়ার? এতক্ষণ আমরা লব্ধি নিয়ে কথাবার্তা বলছি, এখন আমরা একটু বলবো হচ্ছে কোণ নিয়ে কথাবার্তা। কোণ সম্পর্কে তো তুমি জানো, তাই না? কোণ সম্পর্কে কি জানো? থিটা, দুইটা ভেক্টর মনে করো, একটু আমি যেহেতু পড়ে ফেলতেছি পড়ো, এটা পি, এটা হচ্ছে কিউ, এটা আর, এই কোণটা আলফা, এই কোণটা কি থিটা। থিটা বের করছে কিভাবে, tan ইনভার্স অ্যাঙ্গেল কার সাথে পি এর সাথে পি সিঙ্গেল, কিউ কজ আলফা, উপর হবে কি কিউ সাইন আলফা। বুঝছো? এবার দেখো অ্যাঙ্গেল কার সাথে পি সাথে ওর সাথে রাখছিলাম, এটা হচ্ছে লব্ধির দিক। এখন দেখো যখন এটা একটু কমন সেন্স, এগুলো কমন সেন্স প্লাস এগুলো আসলে বলতে পারবা। খেয়াল করো কমন সেন্স, কেস 1, দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তখন তাদের লব্ধি কি হবে? ধরো এটা একটা বস্তুর উপর পি এবং কিউ দুজনে একই দিকে টানতেছ, তাহলে বলো দুজন যেহেতু একই দিকে টানতেছে তাহলে বস্তুর লব্ধি কি বরাবর হবে? এটা তো কমন সেন্সে বোঝা যায়, বস্তুর লব্ধি হবে এই বরাবর। দেখো বস্তুর লব্ধি হবে এই বরাবর, তার মানে এটাই হবে আমাদের কি আর, এটা হবে আমাদের কি বলো আর, পি কিউ একই দিকে লব্ধি আর। এবার এটা যদি বলো, এখন
আর ভেক্টরটা পি এর সাথে অথবা কিউ এর সাথে যার সাথে ধরো না কেন, বলো আর ভেক্টরটা পি এর সাথে বা কিউ এর সাথে যার সাথে থিটা ধরো না কেন, কত ডিগ্রি আসবে? 0 ডিগ্রি আসবে না? তুমি করে দেখো এখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ধরে নিয়েছিলাম পি এর সাথে কোণ ধরছি, তাহলে পি tan ইনভার্স পি আলফা কত ডিগ্রি বলে এখানে আলফা কত 0 আছে, 0 বসাও, tan ইনভার্স 0 মানে কত 0, থিটা 0 আসছে মানে কি লব্ধির দিক পি অথবা কিউ যে কোনো একজনের দিকে বা উভয়ের দিকে, তাই কত থিটা কত আসছে 0। এবার দেখ এখানে যখন দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়া করে আলফা কত 90, থিটা কত, এটা থিটা, সো থিটা তো ইজি, অ্যাঙ্গেল কার সাথে পি এর সাথে ধরছি, যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল, বলো যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, বাকিটা কিউ কত বা কিউ sin আলফা, ক্যালকুলেশন করো 90 করো sin 90, আলফার মান 90 বসাও, আলফার মান 90 বসাও, তাহলে sin 90 মানে কত 1 আর cos 90 মানে কত, cos 90 মানে 0, sin 90 মানে কত 1, ক্যালকুলেশন করো tan ইনভার্স q বাই p পাবা। আর একটু খেয়াল করো 3 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো, দুইটা ভেক্টর বিপরীত দিকে টানছি, আলফা কত 180, কমন সেন্স, মনে করো পি বলটা হচ্ছে 20 নিউটন আর কিউ বলটা 15 নিউটন, বলো বস্তু কোন দিকে যাবে, বস্তু অবশ্যই 20 নিউটন বলের দিকে যাবে, দ্যাট মিনস সহজ কথা আমি যদি বলি লব্ধি হবে বড় ভেক্টরের দিকে, কোন দিকে, বড় ভেক্টর দিকে, লব্ধি হবে কি বড় ভেক্টর দিকে, তার মানে এদিকে যদি তুমি লব্ধি ধরো, এই বরাবর যদি তুমি লব্ধি ধরো, দেখি মতো লব্ধি পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে, দেখো লব্ধি পি এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার ক্যালকুলেশন করো, আলফার মান 180 বসাও, আলফার মান 180 দাও, থিটা পি এর সাথে ধরছি, আবার tan ইনভার্স 0, থিটা আসছে কি 0, তো এটা এগুলো তুমি বুঝতে পারছো, লব্ধি বড় ভেক্টর দিকে, এটা তুমি কমন সেন্স এটা বলে, তো এটা পারবে, এটা কোনো প্রবলেম নেই, লিখে ফেলিও, এগুলো লিখে ফেলিও। এবার কিছু প্রবলেম সলভিং করে আসি, তোমাকে বলবে হচ্ছে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন ও লম্ব মানের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আর ম্যাক্সিমাম, আর মিনিমাম এবং আর প্যারালাল মানে হচ্ছে কি লম্ব, এদের মধ্যে সম্পর্ক আমরা দেখব, ঠিক আছে, ওদের মধ্যে রিলেশনটা আমরা দেখব, খুব খেয়াল করো। বলছে কেস 1 থেকে, মনে আছে কেস 1 থেকে আমরা পাইছিলাম আর ম্যাক্সিমামের মান পি প্লাস কিউ, কেস 2 থেকে পাইছিলাম কি প্যারালাল মান লম্ব আলফা 90 ডিগ্রি হলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কেস 3 থেকে কি পাইছিলাম পি মাইনাস কিউ, এগুলো কোথা থেকে পাইছি দেখো, এই জায়গা থেকে পাইছি বাবা, তোমরা তো খাইয়া ফেলছো তাই না, এই জায়গা থেকে দেখো কেস 1 পি প্লাস কিউ, এটা হচ্ছে রুট ওভার পি স্কয়ার কি প্লাস কিউ স্কয়ার, আর এটা হচ্ছে কি পি মাইনাস কিউ, এটা হচ্ছে আর ম্যাক্স, এটা আর মিনিমাম, আর এটা হচ্ছে আর প্যারালাল, ঠিক আছে। এবার দেখো এর বলছে তিন জনের মধ্যে সম্পর্ক কি করলো, সমীকরণ 1 কে বর্গ করছে, এই সমীকরণটাকে বর্গ করা হয়েছে, ঠিক বলো, আর ম্যাক্সিমামকে যদি বর্গ করো তাহলে পি প্লাস কিউ হোল স্কয়ার, পি প্লাস কিউ এটাকে বর্গ করো, এই অংশটুকুকে বর্গ করো, তাহলে আর ম্যাক্সিমাম স্কয়ার ইকুয়াল টু কি পি প্লাস কিউ কে হোল স্কয়ার করলে তুমি কি পাবা বলো, পি স্কয়ার প্লাস 2p কিউব প্লাস কিউ স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র, তার মানে আর ম্যাক্স হোল স্কয়ারটা পেয়ে গেছে। এরপর আর মিনিমাম কে, এটা তোমরা হাতে করলে বুঝতে পারবা, ঠিক আছে, এরপর 3 নংকে বর্গ করছি, আর মিনিমাম কে বর্গ করছি, তাহলে এটাকে বর্গ করো আর মিনিমাম স্কয়ার, এটাকে বর্গ করো পি মাইনাস কিউ কে বর্গ করো পি স্কয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তার মানে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে কি আর মিনিমামটা পেয়ে গেলাম, দুইটাকে স্কয়ার করছি। এবার এই দুইটাকে আমরা যোগ করব, আর ম্যাক্সিমাম এবং মিনিমাম হোল স্কয়ার গুলোকে যোগ করলাম, যোগ করলে এই দুটা ভ্যালু যোগ করো, এটা হচ্ছে আর ম্যাক্সিমামের ভ্যালু আর এটা হচ্ছে আর মিনিমামের ভ্যালু, যোগ করার পর কি কাটা যায় 2p কিউ কাটা যায়, তাহলে পাই পি স্কয়ার 2p স্কয়ার কিউ স্কয়ার 2q স্কয়ার, তাহলে এবার 2 কমন নাও 2p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, খেয়াল করো ওর দিকে তাকাও, বলো আর পি ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ছিল না, এটাকে ভাই এভাবে লিখতে পারি না, আর পি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, উভয় পাশে স্কয়ার করে দিয়েছি, তখন রুটটা চলে যাবে, এবার এটা মানে কত আর পি না, তার মানে দেখো পি স্কয়ার কিউ স্কয়ার সমান কি বসাই দিছি আর পি, হ্যাঁ আর পি স্কয়ার, বুঝছো, আর পি স্কয়ার হবে, এটা পি স্কয়ার প্লাস কিউ আসছে না আর পি স্কয়ার, ক্লিয়ার, তার মানে এটা কার কার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে আমাদের
লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক আর পি স্কয়ার। দেখো এখানে কিন্তু কি আছে, আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস কি আর মিনিমাম স্কয়ার ইকুয়াল টু আর পি স্কয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই এবার আসো আমরা যদি শুরু করি, এবার দেখি তো। ও আচ্ছা, হ্যাঁ, পি স্কয়ার কিউ স্কয়ার এর সমান আর পি স্কয়ার। আচ্ছা আসো, এবার আসি আমরা শুরু করব হচ্ছে পরের প্রশ্ন। বলো দুইটি সমমানের ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি ভেক্টরের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? এটা বুটেক্স আসে, হ্যাঁ 3-4 বলছে দুটি সমমানের ভেক্টরদের লব্ধি যদি যে কোনো একটি ভেক্টরের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? কমন সেন্স খাটাও। বলছে কি সলিউশনটা একটু করো। সলিউশন, দুইটা সমান মানের ভেক্টর, তার মানে দুইটা ভেক্টর আমি ধরে নিই পি আর কিউ দুইটা সমান, কথা বুঝতে পারছো? এবং ভেক্টরদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান, তার মানে ভেক্টরদের লব্ধি হয় পি না হয় কিউ, যে কোনো একজনের সমান। তার মানে কি বোঝা যায়, পি কিউ আর তিনটাই সমান। তিনটে সমান হলে তিনটাকে মনে মনে এক্স চিন্তা করতে পারো। এবার আসো আমরা জানি, আমরা ভেক্টরের সূত্রতে কি জানি? আমরা জানি আর স্কয়ার ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এবার দেখো যেহেতু চিহ্নটা সমান, এক্স আর জায়গায় এক্স লিখলে এক্স স্কয়ার, পি লিখো এক্স স্কয়ার প্লাস কিউ লিখো এক্স স্কয়ার প্লাস 2x ইন্টু এক্স cos আলফা। আমাদের কি বের করতে হচ্ছে বলো? আমাদের ভেক্টর দ্বারা অর্থাৎ পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা বের করতে হচ্ছে। তাহলে দেখি আমার কথা বুঝছো? ও সরি, এখানে স্কয়ার আমি একটু থুক, এটা আর স্কয়ার কেন? আরে আচ্ছা একটু আবার করি। পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর এক্স, হ্যাঁ সলিউশন। আমাদের সূত্র কি ছিল? দেখি আমরা জানি কি, আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে বলো তো উভয় পাশে স্কয়ার করে দাও, তাহলে কি ভাই? আচ্ছা যেহেতু তিনজন সমান সমান ধরে নাও, তাহলে এটা এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2x ইন্টু এক্স cos আলফা। এবার একটা কাজ করি, আমরা কি করতে পারি? উভয় পাশে স্কয়ার করতে পারি, এক্স স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ তাহলে থাকে কি বলতো, স্কয়ার করলে রুট চলে যাবে, প্লাস 2x গুণ করলে এক্স স্কয়ার cos আলফা। এখানে কয়টা এক্স? দুইটা এক্স আছে, এক্স স্কয়ার 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার cos আলফা, তাই না? এবার বলে এখান থেকে কি কমন যায়? 2x স্কয়ার কমন যায়, তাহলে করো। দেখি বলো এখান থেকে কি কমন যায়? 2x স্কয়ার কমন যায়, তাহলে করো। x স্কয়ার গেলে 2x স্কয়ার কমন গেলে কত হয়? দেখো 2x স্কয়ার 2 স্কয়ার কমন যাচ্ছে, তাহলে 2x স্কয়ার কমন গেলে পাচ্ছ 1 প্লাস cos আলফা। দেখো 2 স্কয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা। এবার তাহলে আসো x স্কয়ার স্কয়ার উভয় পাশ থেকে কাটা থাকবে কি 1 ইকুয়াল টু 2 ইনটু 1 প্লাস cos আলফা। 2টাকে নিচে পাঠাও, 1 ডিভাইডেড বাই 2 1 প্লাস cos আলফা। 1টাকে এই পাশে পাঠাও, 1/2 মাইনাস 1 cos আলফা। এবার তোমরা হাফ থেকে -1 বিয়োগ করো। এই সামান্য বিয়োগটা করার জন্য তোমরা ক্যালকুলেটর নিবা। গাধা কোথাকার তোমরা, এত গাধা।
ক্যালকুলেটর নেওয়ার দরকার নাই, হাফ থেকে -1 বিয়োগ করলে -হাফ কি আসে বলো, -হাফ আসবে cos আলফা। এবার আলফাটাকে পাশে থেকে cos ইনভার্স করে দিতে পারো চাইলে, ঠিক আছে। আমি এটাকে একটু পাশে নিয়ে আসি, ঠিক আছে, এই পাশে নিয়ে আসি। এবার এই পাশে নিয়ে আসতেছি, খেয়াল করো। আসো দেখো, এবার এখানে কাজ, এটার পর কাজ শুরু করতেছি। ওকে, এবার বলো আলফাটাকে এই পাশে রাখো, তাহলে কসটাকে যদি এই পাশে আনো কস ইনভার্স হয়ে যাবে না, তাহলে বলো কস ইনভার্স -হাফ লিখতে পারি, বুঝছে, কসটাকে এই পাশে আনো কস ইনভার্স হয়ে যাবে, আমি সাজায় লিখলাম আর কি। এবার ক্যালকুলেটর করে দেখো, আলফা কস ইনভার্স 120 মানে কত, সরি কস ইনভার্স -হাফ মানে কত, 120 ডিগ্রি। এটা করে দেখো, তার মানে আলফার মান যদি 120 ডিগ্রি হয়, আলফার মান যদি কত হয় 120 ডিগ্রি হয়, তাহলে পি কিউ আর তিনটা কি হবে, সমান হবে। তার মানে চলো আমরা এটা একটু দেখি, কমন সেন্সের সাথে একটু মিলে দেখি তো, দেখি বল, খুব খেয়াল করো ভাই, এখানে একটা ভেক্টর আঁকছি, দেখি এখানে একটা ভেক্টর আঁকছি, ঠিক আছে, ভেক্টর আঁকলাম। ওকে, এটা যেরকম ভেক্টর, ভেক্টরটাকে ঠিক একইভাবে ভাই এখান থেকে একটা কপি করে ফেললাম, সেম সাইজ, দেখো সাইজ সেম। এবার এটাকে আমি 120 ডিগ্রি করে দিলাম, কমন সেন্স, আমি আমার কমন সেন্স কাজে লাগে 120 করলাম, জানি না 120 হয়েছে কিনা, বাট ধরে নাও 120 হয়েছে, ঠিক আছে, 120 হয়েছে। এবার তুমি কি করবা, এটা ধরে একটা সামান্তরিক আঁকো, দেখি সামান্তরিক আঁকো, দেখি ভাই এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখো দুইটা সাইজ কিন্তু সেম, হ্যাঁ, তাহলে এটা ধরে একটা সামান্তরিক আঁকো, দেখি সামান্তরিক আঁকা হয়। 120 হয়েছে কিনা তোমরা একটু চেক করবা, এটা 120 এমন ভাবে করবা, এই চাঁদা দিয়ে মাপবা দরকার হলে, ঠিক আছে, চাঁদা দিয়ে মাপবা। আমার এখানে চাঁদা আছে তো, আমার এখানে চাঁদা আছে, চলো টুলস এর মধ্যে আসে, দেখি টুলস, ডিসিপ্লিন টুলস, ম্যাথ, চাঁদা আছে, দেখি প্রটেক্ট, ঠিক আছে, দেখি দেখি কত ডিগ্রি আছে, দেখি, ঠিক আছে, দেখি 120 আছে না, এটা 130 হয়েছে, এটাকে 120 করা যাবে, দেখি কমন সেন্স কাজে লাগো, দেখি 120 হবে, দাঁড়াও 120 করি, বরাবর হয়েছে 120, দেখ এখানে লেখা আছে 120, বুঝছো, 120 করলাম। ওকে, দেখি এটা লাগতেছে না, কস 120 হলো, কোন কত আছে, আলফা কত আছে, 120 লিখি, সেম সাইজ কিন্তু দুইটা, আমি তোমরা দেখছো তোমাদের মধ্যে, আমি কিন্তু কি তোমাদের সামনে এটা কপি করছি, কপি করে রাখছি। এবার একটা কাজ করো, এটাকে কপি করো, এ বরাবর একটা সামান্তরিক আঁকো, এবার এটাকে কপি করো, এ বরাবর একটা রেখা টানো, তাহলে হয়ে গেল কি সামান্তরিক, তাই না? এবার এটা মাপ দেখো, এটা কার সমান হবে বলতো, এক্ষেত্রে যে কর্ণ, এই কর্ণ কার সমান হবে, ও অথবা ও বা যে কোনো একজনের সমান, দেখি হয় কিনা একটু দেখি তো, চলো ওকে আমি নিয়ে ফেলি, ওকে আমি মনে করে নিলাম, নেওয়ার পর ওকে কাট করে দিলাম, দেখি আমি কিন্তু ওর ভ্যালু চেঞ্জ করে ছোট বড় করে নেই, দেখি চলো মিলে দেখি, এই মিলতেছে কিন্তু, দেখছো একদম সেম মিলে গেছে। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা কি আর, তার মানে কি হয়ে গেল, তিনটা সেম না, পি কিউ আর সেম, বুঝছো? আলফা কত হয়ে যাবে 120। ভাই আর একটু এদিক সেদিক হয়েছে কেন জানো, ওই যে এক্স্যাক্টলি ভ্যালু তো আমরা তো এটা কম্পিউটার রাখতেছি, হ্যাঁ, খাতায় চাঁদা দিয়ে সুন্দর করে এঁকে দেখো, দেখবা পি এর ভ্যালু যতটুকু, এটাও সেম সাইজ, এটাও সেম সাইজ। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, তিনটা ভেক্টর সমান হলে, তাহলে তাদের বলো দুইটা ভেক্টর সমান হলে, অর্থাৎ পি কিউ, বলো পি কিউ আর তিনটা সমান হলে আলফা কত ডিগ্রি, 120 ডিগ্রি। আবার আমি এভাবে যদি বলি পি কিউ সমান এবং আলফা 120 ডিগ্রি, তাহলে বলতে পারি তাদের সাথে আরো কি হবে, সমান হবে। বুঝছো, অনেকভাবে বলা যায়। এবার দেখি একটা অ্যাডমিশন কোশ্চেন দেবো তোমাকে,
খুব মারাত্মক কোশ্চেন। এই কোশ্চেনটা করার জন্য সবাই ক্যালকুলেটর নিয়ে পড়ে থাকে, খুব খেয়াল করো। বললো 5 নিউটন সমমানের দুটি ভেক্টর লব্ধির মান কত? 5 নিউটন। তার মানে দুইটা ভেক্টরের মান পি এর মানও 5 নিউটন, কিউর মানও কি 5 নিউটন, তাদের লব্ধির মান আরো কত? আচ্ছা, তিনটা ভেক্টর কখন সমান হয়? যখন তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। শেষ। কতক্ষণ লাগলো? এটা তুমি ক্যালকুলেটর করো, তুমি একদম ক্যালকুলেটর করতে করতে বুড়ো হয়ে যাবা, তারপর তোমার উত্তর বের হবে না। এই এবার এটা একটু করাবো, চলো। এটা করার জন্য অ্যাডমিশন কোশ্চেন এটাও বললো যে হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টরের মান যথাক্রমে 12, 5 আর কত 13। এ প্লাস বি ইকুয়াল টু সি হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দ্যাট মিন্স এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা নির্ণয় করতে বলছে, বুঝছো? তাহলে এ বি সি ওদের মানটা বলতেছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু সি সেটা কি একটু ভালো করে দেখো। মনে করো এটা একটা ভেক্টর, মনে করো তার নাম হচ্ছে এ। এটা একটা ভেক্টর, মনে করো তার নাম হচ্ছে বি। এবার এদেরকে ধরে যদি আমি একটা সামুদ্রিক আঁকি, এদেরকে ধরে যদি ভাই একটা সামুদ্রিক আঁকি, দেখি ওকে ধরে একটা সামুদ্রিক আঁকো, আঁকলাম। তার মানে ওর নাম কি দিবা? ওর নামও এ। একে ধরে যদি একটা সামুদ্রিক আঁকি, মানে একে ধরে দেখো না, এ পাশে নিয়ে গেলাম, তাহলে ওর নাম কি দিবা? বি। তাহলে বলো লব্ধি কোনটা বলতো? লব্ধি হচ্ছে এটা, হচ্ছে লব্ধি। আর তোমাদেরকে ভাইয়া লেকচার 2 এর মধ্যে ত্রিভুজ সূত্র শিখেছি, অর্থাৎ এটার আগের লেকচারে কি শিখেছি? ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কি পড়ছো বলতো? দেখো এটা একটা ত্রিভুজ, চিন্তা করো এটা একটা ত্রিভুজ। দেখো এটা একটা কি ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে বলতো দুইটা ভেক্টর যখন একই মুখী ছিল, লব্ধি তাদের কি হয়? বিপরীতমুখী। তাহলে একই মুখী কে কে আছে? এ ভেক্টর আর বি ভেক্টর একই মুখী আছে, ওদেরকে যোগ করো, এবং বিপরীতমুখী কি আছে? আর ইকুয়াল টু আর করে দাও। তাহলে আমি এ প্লাস বি ইকুয়াল টু আর লিখলে কোনো সমস্যা হবে? এর পরিবর্তে তুমি পি চিন্তা করো, বি এর পরিবর্তে কিউ চিন্তা করো। আসো, এটা পি ধরলাম, এটা ধরলাম কিউ, এটা 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 কিউ, এটা পি। তাহলে বলো আর ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে? পি কিউ ইকুয়াল টু আর। তাহলে লিখো পি প্লাস কিউ ইকুয়াল টু কি? আর। বুঝতে পারছো হয়তো? এবার বলো এটা পাইছো, এটা হচ্ছে ভেক্টর যোগ। কি যোগ? ভেক্টর যোগ। এই ভেক্টর যোগের মান কি? আর এর মান আমরা কেমনে বের করছি? আর এর মান বের করছি সামুদ্রিক সূত্রে অ্যাপ্লাই করে। এই আর এর মানটা বের করতে হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তখন আমাদের এই আলফাটা জানতে হয়েছে। তোমরা বিষয়টা বুঝতে পারছো? তার মানে এটা যেই কথা, এটা ঠিক সেম কথা, বাট এটা হচ্ছে ভেক্টরের ভার্সন আর এটা হচ্ছে তার মানের ভার্সন বা স্কেলার ভার্সন। লব্ধির ভেক্টর ভার্সন এটা আর স্কেলার ভার্সন এটা। তার মানে যেখানে তোমাকে আর ইকুয়াল টু পি প্লাস কিউ দেওয়া হবে, অবশ্যই সেখানে তুমি কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কি cos আলফা লিখতে পারবা, কোনো প্রবলেম হবে না। এই আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার তাহলে আমরা ভেক্টরটা কাটা নিই, খুব খেয়াল করো। এবার আমরা বিষয়টা বুঝি, আমাদের এগুলো একটাও লাগবে না। আসো কি বলছে এবার, এবার মনোযোগ দিয়ে প্রশ্নটা বুঝো। বলছে তিনটা ভেক্টর দিছে, একটা এ এর মান দিছে, একটা বি এর মান, একটা সি এর মান, 12, 5, 13। এবার বলছে এ প্লাস বি ইকুয়াল টু সি হলে ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে আলফা। তাহলে বলো, একটু আগে বললাম সি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি দিছে, এটা যে কথা, এটার মানের ভার্সন কোনটা দেখি তো একটু। লব্ধির হিসাব, এটা না লব্ধি, এটা না লব্ধি, এদের না উপাংশ। তাহলে হিসাব করো তো কি করবা? সি ইকুয়াল টু রুট ওভার আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, যেভাবে পড়ছে এইভাবে, সি ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। আমাদের কি বের করতে হবে? আলফাটা বের করতে হবে। তাহলে আসো চলো বের করি। উভয় পাশে কি করবো? স্কয়ার করে দিব। সি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, আর স্কয়ার করলে তো রুট চলে যাবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। আলফা বের করতে হবে। তাহলে এ স্কয়ার বি স্কয়ার গুলো পাশে নিয়ে আসো, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এগুলাকে এই পাশে নিয়ে আসছি। ওকে,
ইকুয়াল টু কি 2ab cos আলফা। ক্লিয়ার? এখন আলফাটা cos আলফাটা রাখো, 2ab টাকে নিচে নিয়ে আসো। তাহলে আসো c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2ab টাকে নিচে নিয়ে আসো, 2ab এ পাশে রাখো কি cos আলফা। এবার কি করতে হবে, আলফাটাকে রেখে কসটাকে পাশে নিয়ে আসো। এটা আমরা এই জায়গায় করি, আলফাটাকে রাখো, কসটাকে পাশে নিয়ে আসো, তাহলে কি হয় cos ইনভার্স। cos ইনভার্স এখানে কি হবে, এখানে হবে এই সূত্রটা হবে, এটা চলে যাবে, বুঝছো? এটা হবে। ক্লিয়ার? সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, তোমাদের ক্যালকুলেটর হাতে দ্রুত করতে হবে। cos ইনভার্স বলো, সি মানে কত? সি মানে হচ্ছে 13 স্কয়ার। এ মানে কত? এ মানে হচ্ছে 12। বি মানে কত? বি মানে হচ্ছে 5 স্কয়ার। 2 এ মানে 12, বি মানে 5। ক্যালকুলেশন করো কত আসে একটু দেখো, আমি করতে থাকি, তোমরাও করো দেখি, তোমরা আমার সাথে করো, ঠিক আছে? আমার সাথে করলে তাহলে করা হবে। 13 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। ও সরি না, এটা তো মাইনাস, এগুলো মাইনাস, ঠিক আছে? মাইনাস cos ইনভার্স করছো না, আর নিচে কি আছে 2ab। 2 ইন্টু 12 ইন্টু 5 কত আসছে দেখো তো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি আসছে, তাহলে আলফার মান কত আসছে রে বাবা? আলফার মান 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখানে 90 ডিগ্রি আসছে, আলফার মান কত আসছে 90। এটা করতে পারছো আশা করি, ক্যালকুলেশন করো। এবার খেয়াল করো, এবার ম্যাথ এটা করব। আসো, ম্যাথ এটা করতে হলে খুব মনোযোগ দিতে হবে আবার। আসো শুরু করি। এখানে কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু সি, এবং a প্লাস বি ইকুয়াল টু সি হলে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আমার কথা বুঝতে পারছো কিনা? এই এবার আসো আমরা শুরু করি। প্রথমে দেওয়া আছে কি, একটু ভদ্রতার সাথে আদবের সাথে একটু লিখি। দেওয়া আছে a প্লাস, বা এবার উল্টা লিখি, সি ভেক্টর ইকুয়াল টু a প্লাস বি। বুঝছো? এবার দেখো সি ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো, এটা লব্ধি সূত্র লিখতে পারি। এটা সি ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা লিখতে পারি না? এটা থেকে এটা আমরা কিন্তু লিখতে পারি। বুঝছো? এবার এটা যদি লিখতে পারি, এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি স্কয়ার করে দিই, সি স্কয়ার করে দিই, রুট চলে যাবে, তাহলে থাকবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এবার আসো, এখানে দেওয়া আছে কি, সি সমান কি দেওয়া আছে, সি সমান a প্লাস বি বলা আছে। এই দেখো সি সমান a প্লাস বি বলা আছে। ওকে, এইটা তাহলে লিখো, তাহলে সি এর ভ্যালুটা এখানে বসে দাও, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে না, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? 2ab এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এগুলো সবগুলোকে এক পাশে নিয়ে আসো, সবগুলোকে তুমি এক পাশে নিয়ে আসো। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, এক পাশে আনো। চলো ঠিক আছে, এ স্কয়ারকে পাশে আনো, বি স্কয়ারকে পাশে আনো, দেখবা এ স্কয়ার বি স্কয়ার চলে গেছে। থাকবে কি, এ স্কয়ার চলে গেছে, থাকবে দেখবে 2ab ইকুয়াল 2ab cos আলফা। ঠিক আছে, এটা থাকবে। দেখো না, এ স্কয়ার বি স্কয়ার কি পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, এ স্কয়ার বি স্কয়ার চলে যাবে,
2ab আর 2ab cos আলফা, এখান থেকে কে চলে যাবে 2ab চলে যাবে, থাকবে কি 1 ইকুয়াল টু cos আলফা। এবার বলো আলফাটাকে এবার সাথে cos ইনভার্স করো, cosটাকে এবার সাথে cos ইনভার্স না 1, cos ইনভার্স সমান কত, cos ইনভার্স 1 মানে কত, cos ইনভার্স 1 মানে কত 0 ডিগ্রি। তার মানে আলফা 0 ডিগ্রি হলে, তাহলে বলো a এবং b এর মধ্যবর্তী কোণ আলফা 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় কি হবে a প্লাস b। মনে পড়তেছে একটু আগে বললাম r ইকুয়াল টু p প্লাস q, কখন পাইছিলা যখন আলফা কত পাইছিলা 0 ডিগ্রি। কত কষ্ট করে এটা প্রমাণ করছি, এটা তো আমরা কমন সেন্স দিয়ে বলে ফেলতে পারতাম তাই না। এই যাই হোক সমস্যা নেই। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে তখন সেটার জন্য কি পাচ্ছি a প্লাস b পাচ্ছি, c ইকুয়াল টু a প্লাস b পাচ্ছি। এবার আসলে বললো যে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বল সমান বল, দুইটা সমান বল, হ্যাঁ পি আর কিউ দুইটা সমান বলতেছে, একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্য অবস্থায় রাখা হয়েছে, সমান বল দিয়ে নির্ণয় করো। দেখো এটা কিভাবে করবো, এটা কমন সেন্স কাজে লাগাবো। মনে করি একটা বস্তু আছে, এই বস্তু ধরে একজন এ বরাবর বল প্রয়োগ করতেছে, ঠিক আছে, সেটা মনে করো পি, এ বরাবর বল প্রয়োগ করছে সেটাও মনে করো পি, যেহেতু সমান বলছে দুইটা। হ্যাঁ তুমি যদি একটাকে পি ধরো আর একটাকে যদি কিউ ধরো, পি আর কিউ দুইটা কি সমান। আমার কথা দুইটাকে মনে মনে তুমি এক্স চিন্তা করতে পারো, ক্লিয়ার কিনা। এই তার মানে একটা পি একটা কিউ ধরো, আচ্ছা যেহেতু তুমি পড়ে আসছো একটা পি একটা কিউ, কোনো প্রবলেম নেই। এবার এই বস্তুটাকে ওই জায়গায় ভারসাম্য হয়ে আছে, ভারসাম্য হয়ে আছে মানে কি বস্তু এই পাশেও যায় না এই পাশেও যায় না উপরেও যায় না, তার মানে এই দুইটা বলের সাহায্যে নতুন একটা লব্ধি তৈরি হয়েছে আর, হ্যাঁ একটা ঊর্ধ্বমুখী একটা লব্ধি তৈরি হওয়া আছে আর, যার কারণে বস্তুটা ভারসাম্য আছে। ভারসাম্য মানে হচ্ছে কি, মনে করো নিম্নমুখী বল যা, ঊর্ধ্বমুখী বলটা কি তা, বস্তু ওই জায়গায় স্থির অবস্থা আছে, বস্তু কি করা হয়েছে দুই পাশ থেকে এভাবে দুইটা বল প্রয়োগ করে ওই জায়গায় ভারসাম্য করে রাখা হয়েছে। তার মানে এই দুইটা ভেক্টরের জন্য একটা বল উৎপন্ন হয়েছে আর, যেটা কিনা কয় নিউটন, 9 নিউটন। তাহলে লব্ধি আর 9 নিউটন, আর কত বলে দিছে তাহলে 9 নিউটন। এখন কথা হচ্ছে ওই পি আর কিউ কত নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো, এবং এখানে আলফা বলে দিচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, আলফা বলে দিল 60 ডিগ্রি, বলে দিল 60 ডিগ্রি। তাহলে আশা করে ফেলি আমরা জানি কি, আমরা জানি এই তোমরা যদি না জানো তোমরা লিখবা স্যার জানে, ঠিক আছে। এই যাই হোক যেহেতু আমি জানি তাই তোমরা লিখে দিও স্যার জানে, ঠিক আছে, দুষ্টামি করতেছি। ওকে পড়াতে পড়াতে আর কত, আর ইকুয়াল টু কি জানি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, রাইট। কাকে বের করতে হবে, আলফাকে বের করতে হবে নাকি কাকে বের করতে হবে, ও এখান থেকে পি কিউ যে কোনো একজন অথবা এক্স সোজা কথা এক্স কে বের করবো, যেহেতু দুইটা সমান বল দিয়ে বের করবো। তাহলে বলো আর রুট ওভার এই উভয় পাশে স্কয়ার করে দাও আর স্কয়ার, ঠিক আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আর কত পড়ছো, আর মানে হচ্ছে 9 স্কয়ার, পি কি পড়ছো, পি হচ্ছে এক্স পড়ছো, যেহেতু কিউ সমান তাহলে এটাকে এক্স স্কয়ার 2x ইন্টু এক্স cos আলফা। ওকে করো দেখি এবার বলো এখানে কি পাচ্ছ, 9 9 করলে কত পাচ্ছ, 9 ইন্টু 9 মানে কত, 9 করলে 81। ওকে এখানে কি হচ্ছে 2x স্কয়ার 2x স্কয়ার, এখানে কি পাচ্ছ 2xx প্লাস 2x স্কয়ার, ঠিক আছে। এটা একটু পাশে রাখি, এই জিনিসটাকে একটু সরে রাখি, এটা বুঝছো, 2x স্কয়ার এখানে কত হবে cos আলফা লিখো, বুঝছো। এবার দেখি কমন কি যায়, 2x স্কয়ার কমন যায় 81, 2x স্কয়ার কমন যায় তাহলে কি পাই 1 প্লাস cos আলফা। এবার বলো কি হবে, x স্কয়ারটাকে এখানে রাখো 81, তারপর x স্কয়ারকে নিচে নিয়ে আসো 1 প্লাস cos আলফাকেও নিচে নিয়ে আসো, ঠিক আছে। ও এখান থেকে সরি x স্কয়ার কেন আনবা, তুক্কো 2 আর এটাকে আনবা, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos আলফাকে এই পাশে নিয়ে আসো, এখানে x স্কয়ার, লাস্টে এক্সটাকে রেখে এই ভ্যালুটাকে রুট করে দিবা, যেহেতু স্কয়ার আছে রুট নাও, কত হবে
করো। উপর আছে কত 81, নিচে আছে কি 1 প্লাস cos আলফা। করো কত আসে, আমি ডিরেক্ট উত্তরটা একটু বলি কত আসছে। দেখি এটা আনসার করো তো দেখি কত আসছে। আমি করতে থাকি, তোমরা দেখো। পরে হচ্ছে রুট ওভার 81 করতে থাকো তোমরা। 2 ইন্টু 1 প্লাস cos কত ডিগ্রি, দেখি এটা করো করো ফার্স্ট করো। আমার ভ্যালু আসছে হচ্ছে 5.196, ঠিক আছে 5.196। ব্যাক একটু চেক করে যে এটা 5.196 আসছে কিনা, ঠিক আছে। এটা কত, কত আসছে কত আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বা 3√3 বলতে পারো, বা বলতে পারো 5.196, ঠিক আছে নিউটন। যেহেতু ক্রিয়ারত বলটা নিউটন আছে, সমজাতীয় পি কিউ, তো বুঝে গেছে। পিও হবে 3√3, কিউ হবে কি 3√3, ফ্র্যাকশন নিয়ে যেতে পারো 5.196। এই এভাবে করে আরো কয়েকটা ম্যাথ আছে, দেখি আমাদের সময় কতক্ষণ হয়েছে। একটা ভিডিও ক্লাস রেকর্ডিং তো আমাদের প্রায় 1 ঘন্টা 1 মিনিট হয়েছে, দেখি বাকিগুলোও করে ফেলি। চলো, এগুলো কিন্তু তোমার অ্যাডমিশন বলো সিকিউ বলো অ্যাড করে দিতে পারে। খুব খেয়াল করো, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ এর মান, পি ও কিউ ও মানের দুটি বলের লব্ধি কত নিউটন, 20 নিউটন, যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। কিউ এর মান 25 হলে পি এর মান কত। খুব ভালোভাবে খেয়াল করো, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ, একটা বস্তু আঁকো, আমরা একটা ছোট্ট বস্তু আঁকো, মানে এই বস্তুর উপর ক্রিয়া করবে, একটা বল প্রয়োগ হবে, একটা বল প্রয়োগ হলো পি মনে করো, একটা বল প্রয়োগ হবে সেটা মনে পি। ও কিউ মানে দুটি বল, একটি 20 নিউটন যা পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। তাহলে এটাকে যদি ভাইয়া পি বলি, তাহলে একটা বল হচ্ছে 20 নিউটন, যা বলো যা পি এর সাথে কত উৎপন্ন করছে, সমকোণ উৎপন্ন করছে। তাহলে এটাকে আমরা কিউ ধরি। আলফা কত ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। এবং কিউ এর মান 25 হলে পি এর মান কত, ঠিক আছে। পি এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে, এবং কিউ এর মান 25 হলে পি কত, ঠিক আছে। এটা একটু আমি তোমাদেরকে করে দিচ্ছি, ওকে। হ্যাঁ, এটা একটু ভুল করছি, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে এখানে লব্ধি খেয়াল করে নেই, ঠিক আছে। আমরা চিত্রটা আবার একটু আঁকতে হবে। আসো, দেখো এখানে কি বললাম, খুব খেয়াল করো, ভেক্টরটা কি পি। আমি প্রশ্নের মধ্যে একটু খেয়াল করে নিই, দেখো এটা পি ভেক্টর, আরেকটা আছে কিউ ভেক্টর। কিউটা এখন আঁকিনি, কিন্তু এখানে ভুলে ও চলে আসছে। পি ও কিউ মানে দুটি বলের লব্ধি কত, 20 নিউটন। তার মানে কিউ আছে, বাট একটা লব্ধি আছে 20 নিউটন, মানে আর এর মান কয় নিউটন, 20 নিউটন। আর বলেছে আর কার সাথে, পি এর সাথে সমকোণ উৎপন্ন করে। তার মানে এটা হচ্ছে সেই আর যার মান 20 নিউটন, এবং যে পি এর সাথে কত উৎপন্ন করে, 90 ডিগ্রি উৎপন্ন করে। তার মানে কমন সেন্স দিয়ে বলতো কিউ কোন দিকে, তুমি 100 কমন সেন্স দিয়ে বলতে পারবা কিউ হচ্ছে এ বরাবর। কথা বুঝতে পারছো, কিউ হচ্ছে কি ঠিক এ বরাবর হচ্ছে আমাদের কি কিউ। তাহলে এটা হচ্ছে আমাদের কি কিউ, তাহলে এটা 90 ডিগ্রি। এবার তোমাকে বলা হয়েছে কি বের করতে, তোমাকে বলা হয়েছে পি এর মান কত, কিউ এর মান বলে দিছে 25। এটা তো একদম ইজি। তাহলে আসো, প্রথমে আমাদের এখানে কি বলে দিছে, থিটা বলে দিছে 90 ডিগ্রি, এটা কিন্তু থিটা। আর যার সাথে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে কি থিটা না। তাহলে বলো, আমরা শিখছি কি থিটা ইকুয়াল টু, বলো থিটা ইকুয়াল টু tan ইনভার্স, বলো অ্যাঙ্গেল কার সাথে, পি এর সাথে, পি প্লাস কিউ কজ আলফা, উপরে হবে কি কিউ সাইন আলফা। আমার কথা বুঝতে পারছো। এবার আসো, টেনটাকে পাশে নিয়ে আসো, টেন থিটা পাও, ঠিক আছে। পি প্লাস
কিউ কজ আলফা, উপরে কি কিউ সাইন আলফা। দেখি বলো তো থিটা কত ডিগ্রি? থিটা থিটা এখানে বলেই দিচ্ছে, দেখো চিত্রের মধ্যে 90 ডিগ্রি বলে দিচ্ছে। ওকে, কিউ সাইন আলফা পি প্লাস, আচ্ছা এখানে আমাদের কিন্তু মানটাও বলে দিচ্ছে। আচ্ছা মানটা আমরা একটু পরে বসাই, কিউ কজ আলফা। ওকে, বুঝা গেছে কিনা? আসো এবার আমরা একটু 1090 মানে কত? 1090 মানে 1090 মানে হচ্ছে কি ইনফিনিটি বা 1/0 বলতে পারো। কিউ এই 1090 মানে কত? অনেকবার 1090 মানে কত? 1090 মানে কিন্তু ইনফিনিটি, ইনফিনিটি মানে কি 1/0। তুমি ক্যালকুলেটর করলে ম্যাক্স এই ম্যাথ এরর আসবে, বুঝছো? এই 1/0 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। বুঝতে পারছো? আসো এই জিনিসটা আমার আপাতত লাগতেছে না, এটা একটু পাশে দিয়ে দিই, ছোট করে রাখি, ঠিক আছে? এটা এখানে নিয়েছে কমায় নিয়ে যাই, পরে কাজে আসবে। এবার একটু খেয়াল করো, আর আর গুণ করো, আর আর গুণ করো, কি হয় বলো তো? আর আর গুণ করো, দেখো কি ম্যাথ, তাহলে কি পাচ্ছ? পি প্লাস কিউ কজ আলফা, আর এ বরাবর গুণ করলে কি 0 পাচ্ছ, ঠিক আছে? আর আর গুণ করো, এটা 1 দিয়ে গুণ করছে, এটা 0 দিয়ে গুণ হয়ে গেল, কিউ সাইন আলফা গায়েব হয়ে গেছে। এবার বলো আমাদের কি বাকি আছে বলো তো? আমরা কি দেখতেছি? কজ আলফা, কজ আলফা যদি বের করে দেখি, কিউ কজ আলফা করো, তাহলে কিউ কজ আলফা পিটাকে পাশে নিয়ে যাও, পিটাকে পাশে নিয়ে গেলে মাইনাস পি। আচ্ছা এবার কজ আলফা, বুঝছো? মাইনাস পি ডিভাইড বাই কি পাচ্ছ? কিউ। ক্লিয়ার? কিউর ভ্যালু কত বলো তো? কিউর ভ্যালু হচ্ছে 25, সো তুমি এখানে বসাতে পারো কজ আলফা মাইনাস কত? মাইনাস পি বাই 25। তাহলে একটা এটা ইকুয়েশন রাখো, এটাকে বলে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 1 ধরো, এটা ইকুয়েশন কি ধরছো? 1। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে লব্ধি বের করবে। এতটুকু বের করছি না, কিউ কজ আলফা। এবার আমরা একটা কাজ করব, ভাই এটা পাশে নিয়ে যাচ্ছি, কজ আলফা এতটুকু রাখো। এবার বলো এদের লব্ধি বের করো। লব্ধির সূত্র কি জানি? আবার যেহেতু আমাদের পি বের করতে হবে, আর ইকুয়াল টু বলো, আর না লিখে আমি ডিরেক্ট লিখলে আর স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ, রুট ওভার, রুট ওভার না, স্কয়ার লিখলে তার লিখতে হবে না, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা খেয়াল করো, কজ আলফা সমান কি লিখছো? কজ আলফা সমান এটা শিখছো, বসে দাও। এ আর এর মান কিন্তু জানো, আর এর মান এখানে বলা আছে 20 নিউটন, তাই না? তাহলে এখানে 20 নিউটন বসাও, 20 স্কয়ার। পি জানো না এখনো, কিউ কিউ কত? কিউ কত? 25। কিউ কত বলছে? কিউ বলে দিচ্ছে 25। 2p কিউ কজ আলফা সমান কত বলছে? মাইনাস পি। এটা সমান কি বলছে? এটা সমান, খেয়াল করো, এটা সমান কি বললো? এখানে দেখো, এখানে এই জায়গায় দেখো, মাইনাস পি বাই 25, বুঝছো? এবার দেখো পি স্কয়ার হয়ে যাবে, তাহলে কি থাকে? এখানে কিউর মান কিন্তু 25, কিউর মান এখানে বসাই দাও, কিউর মানটা এখানে বসাই দিই, ঠিক আছে? 25 বসাই দিই। এখানে 25 কাটাকাটি যাবে, 25 কাটাকাটি যাবে, তাহলে থাকি এখানে হবে 400, 20 স্কয়ার করো পি স্কয়ার, 25 কে করলে মনে হয় 625 আসবে। 2p স্কয়ার মাইনাস আছে, তাই তুমি কি পাবা? এটা পাবা মাইনাস 2p স্কয়ার। এখানে একটা পি, এখানে একটা পি স্কয়ার, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস হয়ে গেল। বলো পি স্কয়ার থেকে মাইনাস 2p স্কয়ার করলে কি হবে? আসো বলো, খেয়াল করো, পি স্কয়ার থেকে মাইনাস 2p স্কয়ার গেলে কি থাকবে? বলো শুধু পি স্কয়ার থেকে মাইনাস পি স্কয়ার, তার মানে করো 400, 625 টাকে এদিকে নিয়ে আসো, 625 পি স্কয়ার থেকে মাইনাস 2p স্কয়ার বি করলে কি হবে? মাইনাস পি স্কয়ার। বলো 400 থেকে যদি
625 বিয়োগ করো 225, মাইনাস আসবে সামনে, যেহেতু -625 টা বড়, মাইনাস পি স্কয়ার, মাইনাস মাইনাস চলে যাবে, পি ইকুয়াল টু আমি লিখতে পারি √225, তাহলে √225 মানে কত? √225 মানে কত? 15। আমি পি ইকুয়াল টু কত পাইছি? 15। তার মানে পেয়ে গেলাম পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 15, আর কিউর ভ্যালু কত? কিউর ভ্যালু হচ্ছে 25। ঠিক আছে, এই ঠিক এভাবে করে আমার ম্যাথগুলো করব। আরো কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো তোমাদেরকে ভাইয়ারা কোথায় দিয়ে দিব বলো? তোমাদেরকে ভাইয়ারা হচ্ছে কই দিয়ে দিব বলো? শিটে, লেকচার শিটে দিয়ে দিব। ঠিক আছে, ওই ম্যাথগুলো চেষ্টা করবে তুমি নিজে নিজে করার। ওকে, আসো এই ম্যাথগুলো চেষ্টা করবে, এগুলা আমার করানো থাকবে। ঠিক আছে, এটাও ঠিক সেম একটু আগে যেটা করছো তার মতোই। ঠিক আছে, এই এটা করতে পারবা, একটু আগে যেটা করছো তার মতোই। এটা তোমরা বাড়ি কাজ করবা, হোমওয়ার্ক। এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, হ্যালো, এরপর আসো আমরা আরেকটা দেখি, আরেকটা ম্যাথ দেখি, একটা সৃজনশীল দেখে আসি। খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দেখে আসি। স্টার স্টার স্টার। আচ্ছা, স্টার এখান থেকে দেওয়ার দরকার কি? আমাদের থেকে তো স্টার আছে, তাই না? আমাদের থেকে প্রচুর স্টার আছে, অনেকগুলো স্টার। ঠিক আছে, আসো এবার দেখি কিভাবে করবো আমরা ম্যাথটা, কিভাবে সলভ করবো। খুব মনোযোগ দাও। বলছে বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর একই সময়ে 3টি বল ক্রিয়া করছে। তার মানে এখানে 2 এর অধিক বল ক্রিয়া করছে। 1 নং চিত্রে দেখানো হয়েছে, দেখো একটা বস্তুর উপর পূর্ব দিকে একটা বল প্রয়োগ করছে, উত্তর দিকে বল প্রয়োগ করছে, দক্ষিণ দিকে বল প্রয়োগ করছে। পূর্ব দিকে করছে 8 নিউটন, উত্তর দিকে করছে 8 নিউটন, দক্ষিণ দিকে করছে 2 নিউটন। এখন বলছে 1 নং চিত্রে বস্তুটির উপর নিট বলের মান কত? নিট বল মানে হচ্ছে এটা লব্ধি বল বুঝাইছে। কি বুঝাইছে? নিট বল মানে হচ্ছে কি জানো? লব্ধি বল। তাহলে বলো আগে গ নাম্বারটা একটু করি, আমরা একটু প্রশ্নটা একটু কপি রাখি, আমরা গ নাম্বারটা একটু করি, খুব খেয়াল করো। ঠিক আছে, আমি একটু রেকর্ডিং হচ্ছে কিনা একটু দেখতে হয়, কারণ আমি একাই নিজে শুট করি তো জন্য। আসো, 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বল। একটু খেলো, চিত্রটার দিকে একটু তাকাও। এই যে এটা একটা বস্তু। আগে বলো, তোমাদের মনে আছে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি হয় যোগফলের সমান, আর দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে লব্ধি হয় বিয়োগফলের সমান। এটা যেন মনে থাকে। তাহলে খেয়াল করো, এই যে এটা একটা বস্তু, এই বস্তুর উপর এই বরাবর একটা বল প্রয়োগ করতেছে 8 নিউটন, এই বরাবর বল প্রয়োগ করতেছে 8 নিউটন, এই বরাবর বল প্রয়োগ করছে 2 নিউটন। এখানে 3টা বল কাজ করতেছে, লব্ধি কোন দিকে হবে? এই ম্যাথটার জন্য করা ইজি হবে। যদি বিভিন্ন কোণে থাকে তখন এটা একটু জটিল হবে, জটিলটাও তোমাদের করাবো, বাট সহজটা তোমরা করে ফেলো, যেহেতু আজকে আর ম্যাক্সিমাম আর মিনিমাম পড়ছো। একটু বলো, প্রথমে আমরা কি করবো? এখানে 3টা ভেক্টর একসাথে করবো না, প্রথমে 2টা ভেক্টর একসাথে করবো। হয় এই 2টা করবা, তার লব্ধি বের করবো, ওই লব্ধির সাথে আবার 2 নিউটনের লব্ধি বের করবা, না হলে এই দুইজনের লব্ধি বের করবো, ওই লব্ধিটার সাথে 8 নিউটনের লব্ধি বের করলে নিট বলটা পাবো। 3টা থেকে যে কোনো 2টা করবো, ওর লব্ধির সাথে তৃতীয়টার লব্ধি বের করবো। আমরা এটা সহজ হবে মনে রাখবা, একই সরলরেখা বরাবর যে বলগুলো আছে সেই বলগুলোর লব্ধি বের করতে ইজি হবে। ঠিক আছে, বলে একই সরলরেখা বরাবর, দেখো তো একই সরলরেখা বরাবর 2টা বল আছে, একটা 8 আরটা কি 2। তাহলে বলো তো ভাইয়া, এই বস্তুটার উপর 8 আর 2 নিউটন বল যদি ক্রিয়া করে, নর্মালি মনে করে এখন 8 নাই, এটা নাই, মনে করে এটা নাই, আছে হচ্ছে শুধুমাত্র 8 আর 2। বল বস্তু কোন দিকে যাবে? বস্তু এদিকে যাবে। কিভাবে পাইলা? এটা হচ্ছে 8 - 2, দ্যাট মিনস 6 নিউটন বলে যাবে। কত বেশিতে? দেখো 6 বেশি আছে, বস্তু দিকে যাবে। এবার তুমি ওকে আনো, এদিকে কত ছিল? 8 নিউটন। এবার এটাকে মনে মনে পি ধরো, এটাকে মনে মনে কিউ ধরো, এদের লব্ধি বের করো। আমার কথা বুঝতে পারছো? তাহলে আর বলতে আর কি হবে? আর ইকুয়াল টু √p² + q² + 2pq cos আলফা। তাহলে বলো তো পি কত আসছে? পি হচ্ছে 8², কিউ কত? কিউ হচ্ছে 6², 2 × 8 × 6 × cos কত ডিগ্রি?
আলফা আলফা কত আছে? আলফা বোঝা আছে 90 ডিগ্রি আছে, 90 করো। তাহলে বলো কত আসে, ক্যালকুলেশন করো। রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু cos 90, 10 আসবে, 10 নিউটন। বুঝতে পারছো কি পারো নাই? তার মানে কিভাবে বের করছে খেয়াল করো, আমি কিন্তু তিনটা বল দেওয়া আছে। আগে ভাইয়ারা কি করছি, একই সরল রেখার উপর যে দুইটা বল আছে ওই দুইটা বলটা দিয়ে একটা লব্ধি বের করে ফেলছি। লব্ধি কোন দিকে? বড় ভেক্টরের দিকে। কত আসে? 6 নিউটন। তুমি মনে করো প্রথমে 8, এটাকে চিন্তা করিও না। একটা বস্তুকে ধরো 8 নিউটন বল টানতেছো, 2 নিউটন বল টানতেছো, বস্তু কোন দিকে যাবে? উপরের দিকে। কত বেশিতে যাবে? 6 নিউটন বেশি, ওটাই লব্ধি 6 নিউটন। ওই যে আমরা পড়ছিলাম না, দুইটা ভেক্টর বিপরীত দিয়ে কি করলে লব্ধি হয় ভেক্টরদের বিয়োগফলের সমান। 8 - 2 কত? 6। এবার এটা এই 6টাকে কিউ ধরে ফেলছি, এবার 8টাকে নিয়ে আসি, 8টাকে পি ধরছি, এবার এই দুইটার লব্ধি বের করছি এটা। আর আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তুমি কিন্তু এই কাজটা করতে পারতা, এই দুইটার লব্ধি বের করতা, আর এটার সাথে এই দুইটার সাথে আবার এই দুইটার লব্ধি বের করতা, তাই না? তখন তোমার বুঝছো এটা একটু জটিল হয়ে যেত, কোন টোন আনতে হইতো। তো তার থেকে ভালো হচ্ছে কি জানো? তার থেকে ভালো হচ্ছে এভাবে করাটাই হচ্ছে বেস্ট প্রসেস। গেল, তাহলে গেল এটা। আর এবার আসো চিত্র 1, দেখি চিত্র এরপরটা এটা আশা করি বুঝতে পারছো। নিট বল আসে 10 নিউটন আসে। এরপরটা আমরা দেখি, খুব খেয়াল করো কি বলছে। চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা যাচাই করো। চিত্র 2-এ কি বলছে? বস্তুটা এ বরাবর যাচ্ছে, যার ত্বরণ হচ্ছে কত? 1 মিটার ইনভার্স 2। তাহলে আমাদের কি করতে হবে? ত্বরণ যাচাই করতে হবে। এখান থেকে যেটা 10 নিউটন পাইছি, লব্ধি যেটা আর 10 নিউটন পাইছি, হ্যাঁ, ওখান থেকে ত্বরণ যাচাই করে দেখতে হবে ত্বরণটা 1 মিটার পার সেকেন্ড আসে কিনা। ওকে, বস্তুর ভর কিন্তু 10টি দেওয়া আছে। ক্লিয়ার? এরপর আরেকটা আছে, এটা কোণ দিয়ে দিছে। কোণটা কত দিছে? কোণ দিয়ে দিছে, তার মানে আমার ত্বরণ চেক করতে হবে, থিটাও চেক করতে হবে, লব্ধি আর এর থিটাও চেক করতে হবে। বুঝতে পারছো? তারপরে ত্বরণ এবং থিটা দুইটা চেক করে দেখতে হবে। ত্বরণ 1 মিটার পার সেকেন্ড আসে কিনা দেখতে হবে, থিটা 36.8 আসে কিনা চেক করতে হবে। তাহলে চলো প্রথমে ত্বরণ চেক করি। একটু আগে বলো সলিউশন, বলো একটু আগে ভাইয়া বলো তুমি কি পাইছো? লব্ধি আর কত নিউটন পাইছো? 10 নিউটন। এটাকে আমি বল ধরে নিতে পারি, বল। ছোটবেলায় পড়ছো F = কি? ma। যেহেতু আমাদের ত্বরণ বের করতে দিছে, a বের করতে দিছে, তাহলে বলো a = কি হবে? এটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি F/m। m কত? m হচ্ছে 10 কেজি দেওয়া আছে, m দেওয়া আছে 10 কেজি। ঠিক আছে, তাহলে বলো তো বল পাইছো 10, ভর পাইছো 10, তাহলে কত পাচ্ছ? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মিলছে। দেখো ত্বরণ কিন্তু কত আসে? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটা সঠিক। ঠিক আছে, তার মানে চিত্র 2-এর ত্বরণ যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখছে এটা সঠিক। এবার কোনটা মিলাইতে হবে? আচ্ছা, এটা যদি লব্ধি হয়, খেয়াল করো, এটা পূর্ব দিকে কত? 8 নিউটন টানতেছে। এই বরাবর কত ছিল? 6 নিউটন। এটা লব্ধি ছিল, আর একটু আগে করছি না 6 নিউটন কেমনে? এই যে এটা না, এটা কত আসছে? 6 নিউটন আসছে না? এই দুইটার ফলে কি তৈরি হয়েছে? 6 নিউটন এটা তৈরি হয়েছে না? এই কোণটা থিটা বের করব। তাহলে বের করো, এটা থিটা। থিটা কার সাথে? এবার হচ্ছে এটা কি? থিটা tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? 8 নিউটনের সাথে। 8 লিখো। বাকিটা কি? 6 cos 90, 6 sin 90। ক্যালকুলেশন করে দেখো, tan ইনভার্স করে দেখো কত আসে। দেখি তো, আমি করে দেখি তো। tan ইনভার্স 6 sin 90, আর এখানে কত? 8 প্লাস 6 cos 90। ঠিক আছে, আনসার আসছে হচ্ছে কত? থিটা আসে 36.86। তার মানে এখানে লেখা আছে 36.86/87। এখানে 87 আসে, 87 আসে, 36/87 আসে। উত্তরটা কি সঠিক? বুঝছো? তার মানে
চিত্র একে যে তত্ত্বগুলো পাইছি ওগুলা দিয়ে চিত্র 2টা যাচাই করছি, ত্বরণটা যাচাই করছি আর কোনটা ঠিক আছে এখানে যাচাই করছি। ক্লিয়ার? এটা কোন বোর্ড আসছিল? এটা হচ্ছে সকল বোর্ড 2018 আসছিল, একটা সহজ কোশ্চেন ছিল এই। তাহলে আমাদের এই লেকচারটা এতটুকু। আরো কিছু ম্যাথ আছে, দেখো সব ম্যাথ একসাথে এখানে করানো যাবে না, তখন ঘন্টার পর ঘন্টা ভিডিও বানালো কি শেষ হবে না। ভেক্টরটা এত বড়, আমি যদি তোমাকে 1 বছর ধরে ভেক্টর পড়াই তাও কিন্তু শেষ হবে না। সো তুমি খুব কষ্ট করবা, কষ্ট করে ভিডিওগুলো মনোযোগ দিয়ে করো এই। আর একবার না বুঝলে আবার দেখো, সমস্যা নাই, তুমি যে একবারে সব পারবা তা কিন্তু না। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এতটুকু। আল্লাহ হাফিজ।